তবে তার সাথে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন মহিবুল্লাহ মহিব। মহিব, আহতদের সর্বশেষ কি অবস্থা আর তাদের অবস্থা এখন কেমন, চিকিৎসকরা কি বলছেন? আসলে বার্ন ইউনিটের এই মুহূর্তের যে বীভৎস করুণ এবং হৃদয় বিদারক অবস্থা, সেটি আসলে কোনো ভাষা দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই জানেন যে মাইলস্টোন স্কুলে যেই সন্তানটিকে তার বাবা মা সকালবেলা স্কুলের ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়েছে, পরম মমতায় যে মাথা চিরুনি করে দিয়েছে, সেই সন্তানটি যে এমন পরিণতি ভোগ করবে সেটি কিন্তু কোনো বাবা মায়ের পক্ষেই কিন্তু আঁচ করা সম্ভব হয়নি। সেই মাইলস্টোন ট্র্যাজেডিতে কিন্তু অসংখ্য শিক্ষার্থী, সেখানে শিশু যেমন রয়েছে তেমনি অন্যান্য ক্লাসের অসংখ্য শিশু পুড়ে অনেকেই আঙ্গার হয়েছেন। অনেকে কিন্তু অনেকের শরীরে লেপ্টে গেছে স্কুলের ইউনিফর্ম। এটি আসলে কতটা কষ্টের, কতটা বেদনার, সেটি কিন্তু শুধুমাত্র ভুক্তভোগী বাবা মা নয়, পুরো বাংলাদেশের মানুষের হৃদয়কে কিন্তু নাড়া দিয়েছে। যেই শিশুটির সেই মুহূর্তে স্কুল ছুটির কথা ছিল এবং স্কুল ছুটির আগ মুহূর্তে যেমন উৎসাহ, উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকে, একই সঙ্গে শিশু। মহিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 1.5 শতাধিক। দগ্ধদের বেশিরভাগের শরীরের 80 থেকে 90% পড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে বেশিরভাগেরই। অনেককে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে। নাবিল জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক এবং জহুরুল হক জনি। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 DJI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর